আজ আমরা চ্যাটজিপিটি থেকে কিভাবে একটি ফাইলকে ডকুমেন্ট অথবা পিডিএফ করে নিতে হয় এবং সেটি ডাউনলোডেবল ফাইল হয়ে আসে, সেটি আমরা আজকে দেখব। তো আমরা সার্চ করব গিভ মি সাম কোলোকেশন গিভ মি সাম কোলোকেশন অফ পিটি। সাধারণত সার্চ করলাম, দেখি কি দিচ্ছে। ধরুন এই জিনিসগুলো আমি মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্ট অথবা পিডিএফ ফাইলে ওপেন করে পড়াশোনার কাজে ব্যবহারের জন্য ডাউনলোড করে নিতে চাচ্ছি। তখন আমি আবার আরেকটি প্রম্পট দিব, গিভ মি ডক্স ফাইল ফর ডাউনলোডেবল। সার্চ করলেই আশা করছি আমার ডাউনলোডেবল লিঙ্কটি তৈরি করে দেবে চ্যাটজিপিটি আমাকে। এই দেখুন, ডাউনলোডেবল ফাইল দিয়ে দিচ্ছে, ডকুমেন্ট আকারে দিয়ে দিচ্ছে। আমি এখানে ক্লিক করলেই ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এবং আমি যদি তা ওপেন করে দেখি, সরাসরি মাইক্রোসফট ওয়ার্ডে ওপেন হয়ে যাচ্ছে। আজকে আমরা একসাথে পিডিএফটাও দেখে নেব। এনেবল এডিটিং দিলে দেখুন যে আনসারগুলো দিয়েছিল সেগুলো ডকুমেন্টে চলে আসছে। আমি ক্রস করে নিচ্ছি। এখন আরেকটি প্রম্পট দেব, গিভ মি ফাইল পিডিএফ ফরম্যাট। এখন দেখি পিডিএফ দিচ্ছে কিনা। আশা করছি ডকুমেন্ট যেহেতু দিয়েছে পিডিএফও ঠিকঠাক দিবে। এই দেখুন .pdf ফাইল দিয়ে দিচ্ছে। আবারও ক্লিক করলে পিডিএফ আকারে সেটি ডাউনলোড হয়ে যাচ্ছে। এই তো কত সুন্দর করে চ্যাটজিপিটি থেকেই পিডিএফ বানিয়ে নেওয়া যাচ্ছে। তবে অবশ্যই আপনাকে হয়তোবা লিমিটেশন থাকবে, ফ্রি চ্যাটজিপিটি থেকে পাবেন না, আপনার অ্যাক্সেস লাগবে, সাবস্ক্রিপশন লাগতে পারে। তো এগুলো নিয়ে আগামীতে আরও অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ, সেখানে আমি ক্লিয়ার করে দেব। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।